জাতীয় ঐক্যমত কমিশনে সেখানে বিএনপির যিনি প্রধান প্রতিনিধি ছিলেন তিনি বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং ৯ মাসের আলোচনায় তিনি ছিলেন। তিনি একজন আইনের ছাত্র, তিনি একজন মানে আমলাও ছিলেন এবং তিনি আইন প্রণেতা। এখন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, এই জন্য তিনি আসলে মানে আইনের কথাগুলো বলতে পারবেন না, সংবিধানের কথাগুলো বলতে পারবেন না, বিষয়টা আসলে এরকম না। তার এই বিষয়গুলোতে আসলে পারদর্শিতা রয়েছে এবং যিনি আইনমন্ত্রী হয়েছেন তিনিও বাংলাদেশের একজন অত্যন্ত বিজ্ঞ আইনজীবী। তিনিও কিন্তু কথা বলেছেন, হয়তো তিনি খেয়াল করেননি, দুজনই কথা বলেছেন। কিন্তু এই যে জুলাই জাতীয় সনদের বিষয়গুলোতে যেহেতু জনাব সালাউদ্দিন আহমেদ দায়িত্বে ছিলেন, যেহেতু তিনি ৯ মাসের এই গাঠনিক প্রক্রিয়ার মধ্যে তিনি প্রতিনিধিত্ব করেছেন, সুতরাং এই বিষয়গুলো আসলেই তো জনাব সালাউদ্দিন আহমেদকে উত্তর দিতে হচ্ছে। এখন জনাব সালাউদ্দিন আহমেদ যে কথাগুলো বলছেন আইন বা সংবিধানের ভাষায়, তিনি স্বীকার করে নিলেন যে আসলে জামাতের কেউ আসলে মানে ওইভাবে কাউন্টার দেওয়ার মতন আসলে কেউ নাই। তিনি বলেছেন যে জামাতের যারা ভালো আইন বোঝে তাদেরকে উপনির্বাচনের মাধ্যমে সংসদে আনা দরকার। এখন আপনার ভালো ব্যক্তিত্ব নাই, ভালো আইন বোঝে সেরকম কেউ নাই, এর দায়িত্ব বিএনপি নেবে না? এক সালাউদ্দিন আহমেদের চাপই তো আপনারা সহ্য করতে পারছেন না, আর বললেন যে বিএনপির মধ্যেও নাই। বিএনপির মধ্যে নাই কি আছে সেটা আপনি নিজেও জানেন। যারা বিএনপি থেকে এমপি নির্বাচিত হয়েছে এর মধ্যে অনেক আইনজীবী সেখানে রয়েছে, অনেক বিজ্ঞ ব্যক্তিত্ব রয়েছে, যাদের অতীতের এই আপনার মানে এমপি হওয়ার সেই অভিজ্ঞতাও রয়েছে। সুতরাং আপনি যে কথাগুলো বললেন এটা আসলে ভিত্তিহীন কথা বললেন। মূলত সমস্যা আসে জামাত সমস্যায় থাকার কারণে জামাতের কথা বলার লোক নাই, যে কারণে এখন সংসদে মনে হচ্ছে যে এনসিপি বিরোধী দল। এই জন্য আমি সবসময় বলছি যে জামাতে ইসলামের মতন এত বড় একটি দল, যাদের আসলে সে ধরনের জনশক্তি রয়েছে, তারপরেও তারা আসলে বিরোধী দল হতে পারছে না। এনসিপির এই যে 6 জন মনে হয় 6 জন না 7 জন 6 জন তারা আসলে এমপি নির্বাচিত হয়েছে, এই 6 জনকে যদি জামাতের মুখপাত্র বানাতে হয়, এর থেকে দেউলিয়াত্ব জামাতের আর কিছু হতে পারে না।